যেটা খুশি, তোর খুশি যেটা। ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে লাল ঝান্ডার মিছিল চলছে চলছে। এই হিন্দু বিদ্বেষকারী মনোনীত বাংলা থেকে হাত কোথাও এই মানুষের ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে সব মানুষ মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার গুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করছো কেন বিজেপি ও আরএসএস? জবাব দাও। এই ধর্ম নিয়ে রাজনীতি করে কার স্বার্থ রক্ষা করছো বিজেপি ও আরএসএস? জবাব দাও। এই রাজ্যে কাজ না পেয়ে যখন ভিন রাজ্যে কাজের সন্ধানে যাচ্ছে বাঙালিরা, তাদের বাংলাদেশি বলে আক্রমণ করছো কেন বিজেপি ও আরএসএস? জবাব দাও। এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে সব মানুষ যখন প্রতিটা রাজ্যে বাংলাভাষী মানুষের উপর নির্মম আক্রমণ করছে, তখন মুখ্যমন্ত্রী নীরব কেন? জবাব চাই, জবাব দাও। পার্লামেন্টে অতি তৎপর বাঙালি বাঁচানোর দাবিতে আন্দোলন করছে। আমাদের বিপর্যয়কে দুর্নীতি করেছিলেন, তাহলে বিশ্বকবি থেকে বিশ্ব বাংলা করলেন মমতা ব্যানার্জি। এখন আজকে দাঁড়িয়ে আসামের মুখ্যমন্ত্রী বলছেন যদি মাতৃভাষায় কেউ বাংলা উল্লেখ করে জনগণনায়, তাহলে তাকে বিদেশি বলে গণনা করা হবে। এটা আজকে না, আরএসএস বিজেপি তাদের মন গড়া যে সংস্কৃতি, তাদের যে মন গড়া যে দর্শন, তাকে তারা মনে করে এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক দল, এক নেতা, যেটাকে আমরা বলি স্বৈরতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় যত মত তত পথ। কেউ যদি জোর করে বলে যেটা আমি বলছি সেটাই পথ, অন্য কিছু নয়, তাহলে আমাদের যে বৈচিত্র্য ভরা দেশ, নানান জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, বহু ভাষিক, বহু ধর্ম এবং তার সংমিশ্রণে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্য তাকে এক সুরে ধরার জন্য স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলাম, সহিংস পথে, অহিংস পথে। তারপরে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যে সংবিধান তৈরি হলো, সেই 190 বছরের লড়াইয়ের যে স্পিরিট, তাকে ধরার চেষ্টা করা হলো। আলাদা রাজ্য থাকবে, আলাদা জনগোষ্ঠী থাকবে, আলাদা ভাষা থাকবে, কারোর পোশাক আলাদা, কারোর খোরাক আলাদা, কারোর গুলি আলাদা, কিন্তু তাও আমরা সবাই মিলে ভারতবর্ষ ঐক্যবদ্ধ। এই জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিজেপি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, তার একটা এককেন্দ্রিক ক্ষমতা চায়। তাদের মধ্যে যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, সেটা ক্রমাগত নয়া ফাঁসিবাদী চরিত্র গ্রহণ করছে। ফাসিস্টরা এই তাদের আধিপত্য কায়েম করার জন্য অন্যদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি করে, হিংসার আগে একটা ঘৃণার চাষ করে, এটাকে বলে আদারিং, আলাদা, আমাদের মতো নয়, পিপল নট লাইক আস, PLU। ট্রাম্প বলছেন, এই মুসলিনি, হিটলারও বলেছিল, গোটা বিশ্বব্যাপী, ইউরোপে, আমেরিকা
পশ্চিমী দেশগুলোতে এই নয়া ফাঁসিবাদী টেন্ডেন্সি বাড়ছে, যেখানে ওই দেখলেন না, এখান থেকে যারা গেছে আমেরিকায় তাকে চেন লাগিয়ে হাত করা পরিয়ে, আগে দাস কোথায় যেরকম ছিল প্লেনে করে পাঠিয়ে দিয়েছে, এবং ভারত সরকার একটা কথা বলেনি। কারণ ওরা মনে করে আমাদের জাতির পবিত্রতা নষ্ট হচ্ছে কারণ অন্যরা চলে এসছে। এটাকে বলে জেনোফোবিয়া, বিদেশি সম্পর্কে একটা ভয়, ভীতি সঞ্চার করা। তাহলে ইউরোপে গিয়ে দেখবেন এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে যারা গেছে তাদের সম্পর্কে এরা কিন্তু নট লাইক আস। কিরকম আমাদের, আমরা যেরকম খাই সেরকম খায় না, আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় কথা বলে না, আমরা যে পোশাক করি সে পোশাক করে না, এমনকি রঙভেদ, বর্ণভেদ, আমরা গোরা এরা কালো এরা বাঁধানো, এটাকে আদারি। এটি হচ্ছে বিভাজনের মন্ত্র। আমরা যে বামপন্থীরা দীর্ঘদিন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলে আসছি, আসলে জনগণ এক, তাকে ভাগ করা হয়। মন্দিরের নামে, মসজিদের নামে যখন করতো অনেকে মনে করলো এত ভালো, আমার হিন্দু ও মুসলমান। তারপর যখন বললো আমিষ নিরামিষ, বললো ভালো, আমি তো পেঁয়াজ খাই না, আমি তো ডাল খাই না। আরে অন্য যে খায় তার অধিকার তো স্বীকার করতে হবে। আপ রুচি খাবে, তাহলে তার নিজের রুচি আছে। সবাই কি সবকিছু খায়? আদানি আম্বানি যা খায়, মোদি যে মাশরুম খায় কয়েক হাজার টাকা কিলো, আমরা কি তা খাই? শুধু খাবার নামে আপনি তো বলতে পারবেন না আমি যেটা খাচ্ছি সেটাই তোমায় খেতে হবে। এটা হচ্ছে আধিপত্যবাদ, এটাই হয় সংখ্যাধিক্যবাদ, যার যেখানে সংখ্যা বেশি। হিন্দু মুসলমান বলে না। তাহলে বাংলাদেশে এই যে মৌলবাদী আক্রমণ দেখছেন, তা বলবে আমরা মুসলমানরা বেশি, তাহলে এখানে কমিউনিস্ট থাকবে না, নাস্তিক থাকবে না, হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, আদিবাসী থাকবে না। পাকিস্তানেও তাই। তাহলে ভারতে বলবে এখানে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে মুসলমান থাকবে না। প্রথমে যখন মুসলমানদের উপর আক্রমণ হয়, অনেক হিন্দু মনে করে এর তো ভাই আর কি আছে, ওরা তো ওই রকমই, আমাদের মতো নয়, ওই আদারি। কালকে দাঁড়িয়ে জৈন যে কলোনি আছে, জৈন, এখানে আমি নিরামিষ না, গোলাম ব্যাপার নেই। তাকে বুলডোজার দিয়ে দিল্লিতে ওই জৈন বস্তিটাকে ভেঙেছে। তার আগে মাদ্রাজি বস্তি ভেঙেছে, শুরু করেছিল মুসলমান দিয়ে। আর সেখানে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন লুটতরাজে রাজত্ব করেছে, শিল্প তাড়িয়েছে, কল কারখানা নেই, চাকরি বাকরি নেই। তাহলে এরা বিজয় বলছিল শ্রম বিক্রি করার জন্য, যেখানে শ্রম বিক্রি হবে সে বাজারে যাবে। নির্মাণ শ্রমিক টাওয়ারে কাজ করে, টাওয়ার মেনটেন্যান্স, এক জেলা এক পাহাড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার নিয়ে যায় ইলেকট্রিকের। মিজোরামে রেল নিয়ে যাবে, তার জন্য টানেল খুলবে। সিকিমে বাঁধ নির্মাণ হবে, তাহলে কে কাজ করবে? সবচেয়ে বিপজ্জনক কাজ, যেখানে কোনো নিরাপত্তা নেই, যেখানে কোনো তোমাকে সোশ্যাল সিকিউরিটি নেই, সামাজিক নিরাপত্তা নেই, সেই কাজগুলো যারা করে সবচেয়ে ভালনারেবল সেকশন, সবচেয়ে দুর্বল অংশ, প্রান্তিক অংশ, আগে তাকে টার্গেট করে। তাহলে তার বস্তু উচ্ছেদ যখন করে বলে না নোংরা, তাকে যখন আক্রমণ করে বলে গরুর গোস্ত খায়। তারপরে যখন তোমার যে অন্য ভাষায় কথা বলে আর বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি। এখন আবার বাংলাদেশি প্রেম হয়েছিল মাঝখানে, বলেছিল নাগরিকতা দেবো সবাইকে। তাহলে রোহিঙ্গিয়া, এগুলো হচ্ছে কিছু নাম। যেমন সিপিআইএমকে হারমাত বলতো, বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়ত সবাই মিলে বলেছিল না হারমাত। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। যদি একটা কুকুরকে মারতে চাও তাকে আগে বদনাম করতে হবে। তাহলে এবার বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে কেন এরকম ঘৃণা বাক্য আসে, আদারিং কেন করে। কারণ যদি কাউকে মারতে হয় তাহলে তাকে বিচ্ছিন্ন করতে হয় আগে। আমরা বামপন্থা মানে, লাল ঝান্ডা মানে এই সংহতি, সংযোগ, সাঁকো তৈরি করা, ব্রিজ তৈরি করা, মানুষের সঙ্গে মানুষের, জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে। আর দক্ষিণপন্থার উত্থান মানে হচ্ছে যে ঝান্ডা নিয়ে আসুক, তৃণমূলের নাম নিয়ে আসুক বা বিজেপির নাম নিয়ে আসুক বা অন্য কোনো নাম নিয়ে আসুক, তার কিচ্ছু এসে যায় না। তার রাজনৈতিক দর্শন, সংস্কৃতি হচ্ছে বিভাজন, ভাগ করা। আর যেখানে জোরদার মুলুকটা, তোলাবাজি করলে, লুটতরাজ করলে, খুনোখুনি করলে, ধর্ষণ করলে জোরদার মুলুকটা করতে হয়, কোনো আইনের শাসন থাকে না।
মাতক করে থাকে, তালেবার হয়, তখন গণতন্ত্রকে শেষ করে দেয়। তাহলে এটার সঙ্গে একটার সঙ্গে আর একটা বাধা আছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। গণতান্ত্রিক বোধ আমাদের বলে যার যেরকম পছন্দ আছে সে সেরকম জামা কাপড় পরবে। কে ধুতি পরলো আর কে লুঙ্গি পরলো তার জন্য ভাগ হবে না। মনে আছে দিলীপ ঘোষ বলেছিল লুঙ্গি পরে 2 কোটিকে বার করে দেবো। ওই যে বিজয় গান্ধী বলেছিল মুড়ি খায় চিড়ে খায়, এরা বাংলাদেশি, ওদের কোনো ধ্যান ধারণা নেই। আর RSS মনে করে বাংলার নাম করে বাংলাদেশ তো একটা তৈরি হয়ে গেছে, তাহলে এখানে তো হিন্দি হিন্দু হিন্দুস্তান, তুমি তাহলে এখানে কেন আছো? আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগো মুসলিম পাকিস্তান। অনেকে বলতো তো মুসলমানদের তাড়াবে, আমরা বেশি থাকি। সিএনআর সে সময় বলেছিল না মুসলমানদের তাড়িয়ে দেবো, তাহলে 2 কোটিকে তাড়িয়ে দেবো, তাহলে তোমার হাঁস মুরগি ডিম সব তোমাদের হয়ে যাবে। এখন কি বলছে আসামে বুলডোজার দিয়ে বাংলাভাষী যে মানুষজন আছেন তাদের ঘর ভাঙছে, কারণ জমিটা আদানিকে দিতে হবে। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আজকে বাংলাভাষী বাঙালির বিরুদ্ধে বলতে পারছে, কারণ আগে আসামের মানুষকে অসমিয়া বাঙালির নাম করে ভাগ করেছে আরেকজন টাকা। অসম গণ পরিষদ নাম ছিল, অসমিয়া আর বাঙালি ভাগ করেছে। তারপরে বাঙালিকে ভাগ করেছে হিন্দু আর মুসলমানের নামে। তারপরে ভাগ করছে এদেশি ওদেশি বলে। এইভাবে অসমিয়া মুসলমান আর বাঙালি মুসলমানকে ভাগ করেছে। ভাগের কোনো সীমা নেই। যত আমরা ভাগ হব তত বেশি এই স্বৈরাচারী শক্তি, এই টানাশাহী শক্তি তত বাড়বাড়ন্ত হবে। মুসলমানের কথা বলছো, তুমি অমুকের কথা বলছো, আরে তুই বাঙালির কথা বলছো। আসলে এখানে যদি হিন্দিভাষী কোনো মানুষ তাকে কাজ করতে এসছে, তার উপরে যদি আক্রমণ হয় সেটা আধিপত্যবাদ। তাহলে ধর্মের নামে, ভাষার নামে, খোরাকের নামে, পোশাকের নামে ভাগের বিরুদ্ধে। এই জন্য এরা একসঙ্গে মিলে বলেছিল লাল হাটাও। তাহলে লালটা হটলে মানুষকে ভাগ করা যাবে। লাল ঝান্ডার শক্তি আলাদা কিছু না। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়, তখন লাল ঝান্ডা নিয়ে পথে নামে। এই যে 25 কোটি মানুষ ধর্মঘট করলো গোটা দেশ জুড়ে 9 জুলাই, সব কে বিহারি, কে বাঙালি, কে হরিয়াণী, কে জম্মু, কে কাশ্মীর আলাদা হয়নি। তাহলে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, ঝান্ডা লাল এক করে মানুষকে। আর ধর্মীয় দিক তুলে, ভাষার দিক তুলে যখন ভাগ করে তখন মানুষকে ভাগ করে। আমরা বলি मंदिर मस्जिद गुरुद्वारों में, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को। धरती बांटी, सागर बांटा, मत बांटो इंसान को। তাহলে ধর্মের নামে, মন্দির মসজিদ গির্জার নামে ভাগ করেছে তুমি ভগবানকেও, কিন্তু অন্তত মানুষকে এত ভাগ না করো। তার জন্য আমাদের লড়াই, সে লড়াই আপনারা সামিল হবেন। ধন্যবাদ। ইনকলাব।